কিন্তু ওর পাশে থাকার অভিজ্ঞতা আমার নেই। সেটা মেহতাবের আছে, নবীর আছে, দুলালের তো আছে, সর্বক্ষণের সঙ্গী। একজন কাউকে ধরে নেয় দুলাল আর কি। দুলাল থাকবে, ভালো, একটা খুব ভালো জিনিস। দুলাল যে প্রশ্নটা আমাকে বললো, প্রথমেই সুনীলকে ঠিক সময় ঠিক ম্যাচটি বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় ফুটবলে হয়ে 150টির উপর ম্যাচ খেলা, 94টি গোল করা একজন খেলোয়াড়, সে যে দলের বিপক্ষে হোক না কেন, খুব কঠিন ব্যাপার। সেই কাজটা সুনীল খুব সহজেই করেছে। তার জন্য সুনীলকে ধন্যবাদ। সুনীলকে 6 তারিখে ম্যাচে পাওয়া ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে না। তারপরে নেক্সট কে, এটা নিয়ে আমাদেরকে ভাবাচ্ছে হবে। সুনীল কত বড় প্লেয়ার ছিলেন, কি কি খেলা খেলেছেন, কোথায় আগে আপনারা সব শুনেছেন। জীবনে সাকসেস পেতে গেলে সুনীলের মতো 3টে ডি আর একটা এর দরকার। ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন এবং অ্যাম্বিশন, এই 4টেই সুনীলের মধ্যে ছিল। যার ফলে আজকে আমরা এখানে সবাই এসে সুনীলের জন্য প্রার্থনা করছি। ওর পরবর্তী খেলার জীবনটা আর জন্য বেশি দিন না করেন উনি, এটা আমার দিক থেকে ওনার কাছে অনুরোধ। ভারতীয় ফুটবল দলের খেলা ছেড়েছেন, ক্লাব ফুটবলের খেলার জন্য বেশি দিন না খেলে, এটা আমার অনুরোধ ওনার কাছে। কারণ ওনার উপর এক্সপেকটেশন, আমাদের সবার অনেক আশা, অনেক বিশ্বাস। সেই বিশ্বাস এবং আশা যেন আঘাত না লাগে। পজিটিভ স্ট্রাইকের মধ্যে যেটা বোঝায়, সুনীল হচ্ছে ঠিক তাই। আমার পাশেই আমার ভাতৃপতি দীপেন্দু বসে আছেন, ও পজিটিভ স্ট্রাইকার ছিল। তারপরে অসীম বিশ্বাস পজিটিভ স্ট্রাইকার ছিল। বাইচুং, বিজয়ন, সুনীল, তারপরে আর কোনো স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি না। দুলাল একটু আগে বললো যে প্লেয়ার খুঁজে পাওয়া যাবে কি যাবে না। আমাদের বাংলায় প্রচুর প্লেয়ার আছে যারা ভালো খেলতে পারে, তাদের যদি সুযোগ দেওয়া হয়। মুশকিলটা হচ্ছে আমাদের ক্লাবগুলো বাংলা ছেলেদের উপর ভরসা রাখতে পারছে, সবচেয়ে বড় মুশকিল। আমি আমার দিক দিয়ে বলি, আমি নর্থ বেঙ্গলে গেছিলাম প্লেয়ার সিলেকশন করতে। আমি কয়েকটি আউটস্ট্যান্ডিং ছেলে দেখেছিলাম, বাচ্চা সাথে। আমি সে রেকমেন্ড করেছিলাম এদেরকে নেওয়া হোক, ট্রায়ালে দেওয়া হোক, যদি না পারে বাদ দিয়ে দেবে। কিন্তু তাদের টাকা হয়নি। হয়তো তাদের ডাকলে তাদের মধ্যে থেকে হয়তো আজকের দিনে কেউ একটা সুনীল হতো, কেউ একটা বয়সী হতো, কেউ একটা অজয় সিং হতো, কেউ একটা দীপেন্দু হতো, হতে পারত, কেউ একটা সুব্রত পাল হতো, কিন্তু হয়নি। গতকাল আমার সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বলছিলেন, বন্ধু ছোট ভাই, ভাস্কর একটা খেলা দেখছিলাম, আন্ডার 15, আন্ডার 17, দেবরাজ বলে একটা ছেলে ক্লাবে খেলেছে, হ্যাট্রিক করেছে নর্থ বেঙ্গলের ছেলে। তাহলে উচিত কি আমাদের ওই ছেলেটাকে তুলে নিয়ে আসা, ভালো জায়গায় নার্সিং করা। তার জন্য কোচের এবং অফিসারের ভূমিকা থাকে। সে ভূমিকাটা আমরা ঠিক মতো পালন করছি না, আমরাও করছি না, অফিসাররাও করছে না, কোচেরাও করছে না, সাংবাদিক বন্ধুরা তো করার সুযোগই নেই। দুলালের বিষয়টা করার সঙ্গে আরো একটা কথা বলে দিই দুলালকে,
যে সুনীল বা বাইচু বা আয়ন বিজয় দীর্ঘদিন ধরে এত বছর ধরে ভারতবর্ষের প্রতিনিধিত্ব কি করে করবে, এর একটা কারণ আছে। এরা যদি কলকাতা ফুটবলে খেলতো তাহলে এই প্রেশারটা সহ্য করতে পারত না। জেসিটির খেলা, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, হেল এলেভেন ডিফারেন্স। পাঞ্জাবের লিগ হয় না, 4টে টিম খেলতো, পাঞ্জাব পুলিশ, জেসিটি, বিএসএফ আর পিএসসি। এখানে 28টা টিম খেলত, 29টা টিম, 28টা ম্যাচ, অর্ধেক দম ওখানে শেষ হয়ে যেত। অসংখ্য টুর্নামেন্ট খেলা হতো অতীতে। আমি নাম ধরে বলে দিতে পারি, আমাদের আগে, আমাদের সময় বা আমাদের পরেও দ্বিতীয় টাইম পর্যন্ত নাগজি, স্ট্যাফোর্ড, লিগ, শিল্ড, বর্ধনই, গ্লোবাল টুর্নামেন্ট, ডিসিএম, ফেডারেশন কাপ, দার্জিলিং গোল্ড কাপ, সিকিম গোল্ড কাপ, এয়ারলাইন্স কাপ, এগুলো তো ছিলই। তার সঙ্গে পাড়ায় থাকতে গেলে ডিস্ট্রিক্ট খেলতে হতো। সেই খেলাগুলো নেই। তার জন্য যে মাঠ ছেলেটি বা যে প্লেয়ারটি, যেটা সুনীলকে প্রযোজ্য, অন্য সরকার যে সেটা যদি সঠিকভাবে পালন করে, তারাও সুনীলের মতো 14-15 বছর খেলতে পারবে, দেশের হয়ে খেলতে পারবে, ভারত ক্লাবের হয়ে খেলতে পারবে। তার জন্য রেসপেক্টিভ অ্যাসোসিয়েশনের একটা দায়িত্ব আছে। যেমন ধরুন আমাদের আইএফএ এখনো জানে না কবে লিগ শুরু হবে। গত বছর আইএফএ হলোই না, তো প্লেয়ার কোথায় বেরোবে? প্লেয়ার যদি খেলার সুযোগ না পায় তাহলে কি করে বুঝবো সে যে ভালো খেলে কি খারাপ খেলে? একটু আগে দুলাল বলছিল তাদের নিয়ে সাংবাদিকতা করবে, সাংবাদিকতা করার প্লেয়ার খুঁজে পাচ্ছি না। আমি ওর কথা ওকে ফিরিয়ে দিচ্ছি যে সাংবাদিকতা করার জন্য প্লেয়ারের খোঁজার দায়িত্বটা দুলাল নেই। ভারতবর্ষের জার্সিতে 94টা গোল করা আর একটা পাড়ার ফুটবলেও 94 গোল করা অনেক কঠিন। সেখানে একটা ওই নীল জার্সি করে 94টা গোল যে করেছে তাকে আমাদের সবার স্যালুট জানাতেই হবে। জানাচ্ছি বলে আজকের এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, প্রতিদিন সুনীলের একটা করে ইন্টারভিউ হচ্ছে, আরো অনেক লোক, সব প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়েছে, কেউ জানেও না, খবরই হয়নি। ভারতবর্ষের প্রচুর খেলোয়াড়, কিন্তু সুনীল আজ এই জায়গাটা তৈরি করতে পেরেছে। কেন? ওর যে ডেডিকেশন, ওর স্যাক্রিফাইস, যেটা নবী বলছিল। এবং ধরুন আমরা সবাই খেতে ভালোবাসি, সবাই কোনো একটা খাবার দেখলে আমাদের মনে হয় যে না একটু খাই, বেশি না খাই, কিন্তু সুনীল খাবারের সাথে এমন একটা স্যাক্রিফাইস করেছে সারা জীবন, আজকের দিনে ও কিন্তু সেইটা মেনটেন করে ওর এই জায়গাটায় থাকতে পেরেছে। 19 বছর ধরে ভারতের জার্সিতে ফুটবল খেলেছে, 150টার বেশি ম্যাচ খেলেছে, তাহলে তাকে নিয়ে আলোচনা করতেই হবে। এবং এটা আমরা গর্ব অনুভব করি যখন ফিফা একটা পোস্ট করে তাদের সোশ্যাল মিডিয়ায়, ফিফার পোস্টটা রোনাল্ডোও দেখে, মেসিও দেখে এবং রোনাল্ডিনিও দেখে, হয়তো পৃথিবীর সব খেলোয়াড় যারা দুদিন আগে, আজ গতকাল রাতে যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যে খেলোয়াড়রা, তারাও ফিফার পোস্টটা দেখে। এবং সেই পোস্টে রোনাল্ডো, মেসির সাথে আমাদের ভারতের একটা ছেলে থাকে। এটাই আমাদের কাছে গর্বের। আমি একজন ফুটবলার, আমি নিজেও গর্ব অনুভব করি ওই ছবিটা দেখি। কেন বারবার এটাই আমাদের কাছে সবচেয়ে, আজকে আলোচনা শুধু করছি না, সুনীলের সিদ্ধান্তটাও ঠিক, সঠিক মাঠে ও রিটায়ারমেন্টও ঘোষণা করেছে। কারণ এই মাঠে আমরা নিজেরা দেখেছি, অলিভার কান জার্মানির সেরা গোলরক্ষক, সে তার রিটায়ারমেন্ট করেছে এবং 1,05,000-এর বেশি লোক সেদিন মাঠে উপস্থিত ছিল, আমিও ছিলাম দর্শকের সাথে। সুনীল ছেত্রীর মাঠে যে উন্মাদনা আমরা দেখছি, যেভাবে মানুষ আমাদের কাছে টিকিট চাইছে, ছেলেরা, ইয়াং জেনারেশনের ছেলেরা, তাতে এই ম্যাচটাও অলিভার কানের মতো হয়তো অত দর্শক এখন আর যুব ভারতীতে পারমিশন নেই, আগে অতটা ছিল, তবে ওই দিন 70,000 দর্শক আমরা দেখতে পাবো। যে সুনীলের রিটায়ারমেন্টটা আমরা সবাই মিলে, শুধু আমরা না, ফুটবলের সমর্থকরা সুনীলের
একটা সঠিক রিটায়ারমেন্ট হবে, মানে একটা খেলোয়াড়ের তার সঠিকভাবে তার যে সম্মান পাওয়া উচিত সেটা ও ওই দিন পাবে। ওই দিন আমি আরো খুশি হব যে ভারত সুনীলের গোলে জিতবে। ধন্যবাদ। প্লেয়ার ঠিক করে আর প্লেয়ারের বডি ঠিক করে কখন ছাড়বো, কখন ধরবো বা কখন কন্টিনিউ রাখবো। একটা ব্যক্তি কে আমি কখন ছাড়বো তার ডিসিশন। দেখবি তুমি মিডিয়া বলো বা মানুষ বলো যারা খেলা সাপোর্টার ভালোবাসে যারা এ করে, তারা ভাবে এক্ষুনি ছেড়ে দিলে খুব ভালো হয় না। প্লেয়ারদের উপরে ছেড়ে দেওয়া উচিত সবসময়, একটা ব্যক্তির উপরে ছেড়ে দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের শেষ আছে, হয়তো সুনীলের শেষ আছে, আমারও শেষ ছিল, নবীরও কোনো সময় শেষ ছিল। তো আমার মনে হয় যারা কমেন্টস করছে যে ওর পরিশ্রমটা, ওর হার্ড ওয়ার্কটা, ওর এটা, তারা হয়তো দেখে না তার স্যাক্রিফাইসটা। যেন নবী বলছিল, দাদুদাদা বলছিল, আমি তার সুনীলকে একদম প্রথম থেকেই পেয়েছিলাম 2 বছর মোহনবাগানে, 2003-2004, তারপরে জেসিডি চলে গেল 2005-এ। তো ওর আপস ডাউন, ওর কান্না, ওর পাওয়ার ইচ্ছাটা বা গোল না করতে পারলে ওর যে খিদেটা, গোল না করতে পারলে কান্নাটা, চেক না পেলে মোহনবাগানের থেকে, তখন একটা সুনীল, আমি সুনীলকে দেখেছি, এটা নবী বলছিল বৃষ্টি খাওয়া, মোটু, আমরা কোনো সময় আমরা জানতাম না কিভাবে ডায়েট মেনটেন করতে হয়, কিভাবে আমরা প্র্যাকটিসের পরে আমরা গিয়ে ইলিয়াট রোডে আমি আসিম আর সুনীল একসাথেই থাকতাম ইলিয়াট রোড মেসে। তো প্রথমের দিকে সব কিছু দেখেছি ওরা, প্রেম বলো যেটা বলছিল। তো ওর মধ্যে প্রথম থেকে একটা জিনিস ছিল কি আমি কিছু করবো, কিন্তু অপরচুনিটি পাচ্ছিল না, কি ওয়েটা পাচ্ছিল না। খুব ভালো কাজ করেছে যে এখান থেকে কলকাতার বাইরে গিয়ে, নইম যেটা বলছিল কি কলকাতার বাইরে গিয়ে সাকসেস হয় না প্লেয়াররা, বড় প্লেয়াররা হয় না প্লেয়াররা, ভুল কথা। কি কলকাতার নিজের যদি তার ডেডিকেশন যদি থাকে, বড় অবশ্যই দুলাতা তৈরি করে। তার আগে আমি সুখী স্যারকে ধন্যবাদ জানাবো যে ওকে ওই জায়গায় বিশ্বাস করেছে। জেসিডি মানে যখন মন ছিল পুরোপুরি অফ ছিল, তারপরে জেসিডি যাওয়ার পরে রবসান ওর উপরে অনেক কাজ করে। ব্রাজিলিয়ান একটা, তোমরা জানো সবাই, ব্রাজিলিয়ান ফিজিক্যাল ট্রেনার এসেছিল আমাদের মোহনবাগানে ছিল, তারপর এখান থেকে চলে যায় তোমার জেসিডিতে, সুনীলও জেসিডি চলে যায়। তো ওখান থেকে যে প্রথম থেকেই সুনীল খুব পছন্দ করতো, তো ওকে ট্রেনিং করে প্রপার তোমার ডায়েট দিয়ে ওই যে ওখান থেকে স্টার্ট করলো। জেসিডিতে মোহনবাগানে যাওয়ার পরে জেসিডিতে অনেকগুলো গোল করেছে, আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, দুলাল হয়তো বলতে পারবে কতগুলো গোল করেছে, কিন্তু সেইবার আর কি প্রচুর গোল করেছিল জেসিডি থেকে, হাইয়েস্ট করেছিল, রাইট। তো ওই যে টার্নিং পয়েন্টটা, এইটা খুব দরকার ছিল ওর, নাহলে হয়তো ইস্টবেঙ্গল বা মোহনবাগান যেটা বাইচুং ভাই করেছিল, ও যদি থাকতো হয়তো মেবি আমরা 19 বছর সুনীলকে দেখতে পেতাম না, বা একটা লিভিং লেজেন্ডকে দেখতে পেতাম না। অবশ্যই আমি খুব গর্বিত মনে করি, কেউ আমার বন্ধু, এক মেস শেয়ার করেছি, এক তোমার ড্রেসিং রুম শেয়ার করেছি, একসাথে ইন্ডিয়ান টিমে অনেকদিন শেয়ার করেছি, লিডারশিপ সবসময় ওর মধ্যে ছিল, কিন্তু ওই জায়গাটা পাচ্ছিল না। আমার মনে হয় যেটা আমরা করতে পারিনি, যে স্যাক্রিফাইস, যে ডেডিকেশন, সেটা ও করে দেখিয়ে পেরেছে। কেন? এই কারণে কি ও বুঝতে পেরেছে কি আমার মধ্যে কি পোটেনশিয়ালটা আছে, সেই পোটেনশিয়ালের উপরে কাজ করেছে। তারপরে যখন ও বিদেশে যায়, ও বুঝে গেছে প্রফেশনালিজমটা কি। আমি যতদিন খেলবো ততদিন আমি এই ফিল্ডে টিকে থাকতে পারবো, সেটাই নিজের উপরে কাজ করেছে। ডায়েটের বলে কথা বললো, অফকোর্স ও যখন এখানে ছিল তখন ডায়েটের বলে কিছু ছিল না, কেন আমি খুব প্রথম থেকে জানি 2003 থেকে যখন ও মোহনবাগানে ছিল, ও কি ডায়েট ছিল বা আমরা কি খেতাম। তো যে অসীম চলে গেল 2004-এ সালগাঁওকার, তোমার সুনীল চলে গেল জেসিডি, আমি থেকে গেলাম মোহনবাগানে। তো ওই যে ওর ওইটা আমি বলবো খুব ভালো কাজ হয়েছে, আর ওই জায়গায় নিজে যেতে পেরেছে শুধু নিজের জন্য, নিজের কাউন্ট সাপোর্ট করেনি।
কেউ কাউকে সাপোর্ট করে না এই পৃথিবীতে, কেউ নিজেকে যদি ও নিজেকে বুঝতো না, নিজেকে বুঝতো না, তাহলে আমার মনে হয় ওই জায়গায় পৌঁছাতে পারতো না। ও নিজের ট্যালেন্টটা, ও নিজের ক্ষমতাটা বুঝতে পেরেছিল, না আমি পারবো। আর একটা কথা, ওর যে নিজের জায়গাটা চেঞ্জ করেছিল, অনেকে কিছু বলছে, কিন্তু ওর যে সাকসেসটা, আমরা যে প্রপার স্ট্রাইকার খেলে কিন্তু সাকসেস কিন্তু এতগুলো গোল বা এতগুলো আসেনি। ওর এক্সট্রিম লেফটের দিকে যখন থেকে স্টার্ট করেছে তখন থেকে কিন্তু আনমার গিয়ে গোল করেছে। ওই জায়গাটাও নিজেকে চেঞ্জ করেছে। ওখান থেকে গিয়ে গোল করা খুব ইজি, আবার খুব শক্ত। ওই বুঝতে পেরেছে আমার কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় গোল করতে হবে, কোন জায়গায়। আর সবকিছুই কিন্তু ওর ডিসিশন, যেটা দুলালদা বলছেন, ডিসিশন মেকিংটাও খুব ভালো, কোন সময় কি ডিসিশন নিতে হবে। আর এই ডিসিশনটাও খুব ভালো নিয়েছে। কলকাতার মানুষের কাছে কলকাতা স্টার্ট করেছিল। আমি ওর আগাম জীবনের জন্য উইশ করি, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। যেখানেই থাকুক, যাই করুক, খুব ভালোভাবে কাজ করুক। থ্যাংক ইউ।